আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্বরবর্ণ ভেঙে লিখতে হয়। আপনারা যদি এই সিস্টেমে এই নিয়মে স্বরবর্ণ ভেঙে লেখা শিখেন তাহলে আমি আশা করি আর কখনোই আপনাদের নতুন করে স্বরবর্ণ লিখতে হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে একটি এইভাবে এক এঁকে নেব। কি এঁকে নেব? এক এঁকে নেব। আবার দেখাচ্ছি, প্রথমে আমরা একটা এক লিখে নেব, তারপরে এইভাবে একটা এক দিয়ে আরেকটা এইভাবে নিয়ে আসব। ঠিক আছে, খেয়াল রাখতে হবে আমাদের এই দুই মাথা যেন এক সমান হয়। আবার দেখাচ্ছি, এক লিখে এইখানে আনি, আবার এইখানে তুলে দিব এইভাবে। এইভাবে এটা মাঝখানে থাকবে সর্বসময়। আবার দেখাচ্ছি, এই এক দিয়ে এটা এইভাবে আনি এখানে লাগাই দিব। অল্প ভাঁজ হবে, এটা অল্প ভাঁজ হয়ে আপনারা উপর থেকে আনতে পারেন কিংবা এটাও ডাইরেক্ট তুলে দিতে পারেন। দিলে এই তো আমাদের সুন্দর স্বরে ও। আবার দেখাচ্ছি, এইভাবে 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 মাত্রা দিয়ে দেব। এবার আমরা লিখব হচ্ছে সরেয়া। সরেয়াটা সরিয়ে শিখলে সরেয়াটা খুব সহজ। ঠিক একই সিস্টেমে এক দিয়ে এইভাবে তুলে দিব, এইভাবে আনবো। আনার পর আমরা এইটা এইভাবে দিয়ে এইভাবে তুলে এইভাবে দিতে পারি। আবার দেখাচ্ছি, এটা এইভাবে হাল করব, হাল করে এইভাবে এনে এইভাবে। তাহলে এক লিখলাম, এক দিয়ে সরেয়া কিভাবে লিখছি, এইভাবে এনে এইভাবে দিয়ে এইভাবে। এই সরেয়ারও ঠিক একই সিস্টেম, এই মাথা একখানা এইরকম হবে। ঠিক আছে, এবার আমরা রস্যই লিখব। এই সবগুলোরই প্রায় একই সিস্টেম। রস্যই ঠিক সেমভাবে একের মতো করে আনবো, এনে এইখানে আনবো, আনে আটকিব। এটা খেয়াল রাখতে হবে, এই মাথা একদম সমান রাখতে হবে। আবার দেখাচ্ছি, এইভাবে এইভাবে এই মাথাটা এইভাবে নিয়ে আসবো, এটা এই সমান হবে এবং এই লেজটা লম্বা দেওয়া যাবে না, এই পিঠ বরাবর এক সমান রাখতে হবে। আপনারা যদি এই নিয়মে শেখেন তাহলে কখনোই ভুলবেন না। বাচ্চাদেরও এই মাপ মতো শেখাতে হবে। প্রথমে দেখেন এক দিলাম, তারপরে এইভাবে দিলাম, এটা দিলাম। অনেকে এইভাবে দেয়, কিন্তু এইভাবে দিলে দেখতে পাচ্ছেন লেজটা অনেক বাড়তি মনে হয়। পরবর্তী যে অক্ষরটা লিখতে হয় সেটা অনেক ফাঁক হয়ে যায়। ধরেন ক লিখলাম, অনেক ফাঁক হয়ে গেল, পুরাই এক অক্ষর ফাঁক, কিন্তু এখানে হাফ অক্ষর ফাঁক থাকতে হবে। তাহলে সঠিক নিয়মটি কি? এই দেখুন, এক দিয়ে এইভাবে দিলাম লেজটা, দেন এই তো দেখতে পাচ্ছেন এই উড়নি এবং এই মাথা এই দুটো এক সমান, এখান থেকে এক সমান। ঠিক আছে, এইভাবেই লিখতে হবে। এই এক, এইভাবে লিখতে হবে আমাদের। এবার আমরা এই দীর্ঘই শিখব। আমরা এটাকেও এই একের মতো করে আনবো, এই যে এইভাবে দেব, এটাকে ছোট দিতে হবে। ঠিক আছে, দিয়ে এইভাবে তুলে দেব। এই দাগটা প্র্যাকটিস করতে হবে। দিয়ে এইভাবে দিয়ে এইভাবে। অনেকে এই দাগটা পারেন না, এটা কিছুটা এইরকম। কিছুবার প্র্যাকটিস করুন, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি পুরো অক্ষরটা লিখে দেখাচ্ছি। প্রথমে এইভাবে আনবো, একটু ছোট্ট করব, করে এইভাবে নিয়ে যাব, নিয়ে এইভাবে এনে এখানে লাগাই দেব। দেওয়ার পর ঠিক একই নিয়ম, কোনোভাবে কিছু বাড়তি হওয়া যাবে না। এটাও সমান থাকবে, এটাও সমান থাকবে। আশা করি ভিডিওতে আপনারা
দেখতে পাচ্ছেন, কারণ আমি কলম দিয়ে লিখছি, পেন্সিল দিয়ে লিখলে বেশিটা বোঝা যেত না। ঠিক আছে, এবার আমরা রস্যউ লেখার যে নিয়মটি সেটা দেখাবো। ঠিক আছে, রস্যউ লেখার জন্য প্রথমে এইভাবে একটা দাড়ি নিয়ে দেব। এটার মাপ বোঝার জন্য আমরা ভেঙে লেখার জন্য প্রথমে এই দুই দাড়ির মাঝখানে সমান দূরত্বে প্লাস, মানে একটা প্লাস আইকন প্লাস আঁকলাম। তারপর এই অর্ধেক থাকবে, অর্ধেকটা আনলাম, এই পর্যন্ত হয় অর্ধেক। তারপর কিছুটা অল্প একটু বাঁকা করে নিয়ে যাব, গিয়ে এইখানে এই মাঝ বরাবর এসে থামবো। ঠিক আছে, তারপর এটা আস্তে করে এভাবে তুলে দিব। আরেকবার দেখাচ্ছি, অর্ধেক আসলাম, একটু বাঁকা করে এখানে এনে থামলাম, এবার তুলে দিলাম। দেওয়ার পর ওড়নিটা এইভাবে দিয়ে দেব, একদম সঠিক মাপে থাকতে হবে। এবার আমরা দীর্ঘ, রস্যটা শিখলে দীর্ঘটা খুব সহজ। আমরা এইভাবে অর্ধ আনলাম, একটু বাঁকা করে নিয়ে গেলাম, এটা একটু মোটা করে দেব, এই দুই দূরত্বটা একটু মোটা করে দেব। আবার দেখাচ্ছি, এইভাবে এভাবে এটা এই পাশে দেব। আমরা যদি এরকম বাইরের দিকে দিতাম তাহলে একটু বিচ্ছিরি বা মোটা টাইপের দেখাতো, তাই আমরা এইভাবে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে তুলে এইভাবে দিয়ে দেব, একদম সমান থাকবে দূরত্ব। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি। টা অনেকে সুন্দর করে লিখতে পারেন না। টা লেখার জন্য সর্বপ্রথম আমাদের ক অক্ষর কিংবা ব অক্ষরটি অনুশীলন করতে হবে। ঠিক আছে, তার জন্য আমরা এভাবে একটা দাড়ি দিব, আমি যেভাবে শেখাচ্ছি। দাড়ি দেওয়ার পর দাড়ির মাঝখান কিন্তু এটা, এই মাঝখানের উপরের যে অংশটা এটাকে দুই ভাগ করতে হবে। ঠিক আছে, আবার দেখাচ্ছি, মাঝখানে একটা দাড়ি, এটার অর্ধবিন্দু এটা কিন্তু এতটুক, এটার মাঝখান হবে এতটুক। এখান থেকে এই যে এখান থেকে এইভাবে আনবো, এইভাবে নিয়ে যাব। এবার দেখাচ্ছি, এখান থেকে এইভাবে এটা আনবো এবং এখানে লাগাই দেব, দেওয়ার পরে এইভাবে দেব। ঠিক আছে, আবার দেখাচ্ছি, একটা দাড়ি এইভাবে এইভাবে এখানে এই তো এই তৈরি হয়ে গেল। এবার আমি এটা শেখাবো। ঠিক আছে, এটা শেখার জন্য আমাদের প্রথমে এই এটা শিখতে হবে। এই যে এটা কিছুটা এর আয় হলো, আমি বোঝাচ্ছি। এখানে হবে গোল, এইভাবে যাবে, এইভাবে। এবার আমি দেখাচ্ছি, প্রথমে ওটা অনুশীলন করে নেবেন। এভাবে আসবে, সুন্দর করে বাঁকা হয়ে এভাবে উঠে যাবে। আবার দেখাচ্ছি, এইভাবে এইভাবে। ঠিক আছে, এবার আমরা বন্ধুরা, এবার আমরা ও ও আগের পৃষ্ঠায় জায়গা ছিল না, তাই আমি এই পৃষ্ঠায় আপনারা দেখাচ্ছি। এই লেখা লিখতে পারলে ওই লেখাটাও অতি সহজ। প্রথমে আমরা একটা সুন্দর করে লিখে নেব। ঠিক আছে, তারপর এর যে এটা অর্ধ এখান থেকে, ঠিক আছে, এটার ফির এই উপরের অংশের অর্ধেক এইখান থেকে আমরা সুন্দর করে এইভাবে তুলে নিয়ে যাব। খেয়াল রাখতে হবে এই মাথার থেকে এই মাথা এই বরাবর হবে, এই মাথা বরাবর। ঠিক আছে, এইভাবে। আবার দেখাচ্ছি, এটাকে এইভাবে সুন্দর করে তুলে নিয়ে যাবেন। প্রথমে লিখব, এখান থেকে এই বরাবর সুন্দর করে তুলে নিয়ে যাব। এবার আমরা ও লেখার জন্য সর্বপ্রথম এইভাবে এটা দিলাম, নিচেরটা একটু বড় হবে। আবার দেখাচ্ছি, ছোট্ট করে এটা নিয়ে যাব, যাওয়ার পর এখানে এসে থামবো কিংবা স্লো হবো, তারপর এটা একটু বড় করে গোল করে ঘুরে নিয়ে আসবো। ঠিক আছে, সুন্দর একটি ও হয়ে গেল। আবার দেখাচ্ছি, প্রথমে এইভাবে আনবো, এখানে থামবো অথবা স্লো হবো, গোল করে ঘুরিয়ে নিয়ে যাব। নিচের আটা একটু বড় হলো। এটা লিখতে পারলে লিখতে পারলে ওই লেখাটা অতি সহজ। এবার আমরা এইভাবে আনবো, এখানে একটু স্লো হব, এইভাবে করে এইখান থেকে
এইভাবে নিয়ে যাব। খেয়াল রাখতে হবে এটা ঠিক এই মধ্যবিন্দু থেকে এইভাবে নিব, অ্যান্ড এটা এই সোজা হবে। ঠিক আছে, আবার দেখাচ্ছি। এখান থেকে নিয়ে এইভাবে এইভাবে, এই তো আমাদের ও লেখা সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের সরিয় থেকে একদম ও পর্যন্ত 11টি অক্ষর ভেঙে লেখা শেখানো হচ্ছে। আমাদের এখানে সকল ধরনের লেখা বিষয়ক ভিডিও দেওয়া হয়। যদি আপনারা এই ভিডিওটি থেকে কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান কেমন লাগলো। সর্বর্ণ এই নিয়মে ভেঙে লেখা শিখুন, আর কখনোই লেখা শিখতে হবে না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার সঙ্গে জুড়ে থাকবেন।